আল্লাহ তাআলা নিজের হাতে তৈরি করলেন। এই তৈরি করার পর সমস্ত ফেরেশতাদেরকে বলছেন, ভালো করে ধ্যান দিয়ে শুনবেন। আল্লাহ বলছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর ওইখানে যত ফেরেশতা উপস্থিত ছিলেন, ওই ফেরেশতা সহ ইবলিস সহ তাদেরকে বলা হলো, তোমরা আদমকে সিজদা করে দাও। কিন্তু তারা সিজদা করলো না, আল্লাহর আদেশকে মানলো না। তারা আল্লাহর আদেশকে সবাই করলো, ইল্লা ইবলিস, কেবল ইবলিস সিজদা করলো না। তার মানে ও আল্লাহর আদেশটাকে সে মানলো না, এতে সে অপরাধী হলো। এখানে আল্লাহর নিষেধ ছিল, আল্লাহর আদেশ ছিল, কিন্তু ওই আদেশটাকে সে মানলো না, এই জন্য সে ইবলিস অপরাধী হয়ে গেল। সেই আজাজিল আপনার কিনা কাফেরে পরিণত হলো। এটা এক পর্যায়ে। এবার চলেন, এবার আদমকে বলছে, আদম রে, তুমি জান্নাতে থাকবে, জান্নাতের সময় যত আপনার কিনা আনন্দ উপভোগ আছে সব কিছুই তোমরা করবে, কিন্তু তোমাদের সাবধান, একটি জায়গায় তোমাদের যাওয়া হবে না, ওটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাদ যালিমিন। হে আদম, তোমরা এই জান্নাতে থাকো, বসবাস করো, খাও, আনন্দ ফুর্তি করো, তবে শুনে নাও, এই গাছটার নিকট তোমরা যাবে না, এই গাছটার নিকট যাবে না। লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি এই গাছটার নিকট চলে যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। এটা আল্লাহর নিষেধ ছিল, কিন্তু ওই নিষেধটাকে আদম মানল না, ও আপনার আদেশকে অমান্য করলো, এ আপনার নিষেধকে অমান্য করলো। গুনাহ কিন্তু বারবার হয়ে গেছে, কিন্তু এক জায়গায় তারা একটা ভালো কাজ করলো, তারা অপরাধ করেছে, অপরাধ করার পর আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে গেছে, মাবুদ কাছে বারবার কাঁদে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া তারা করতেই থাকে। তাহলে ওরা নিষেধকে মানে নাই বলে ওরা আজকে অপরাধী হয়েছে। আসে আদেশ আর একটা হচ্ছে নিষেধ। এবার চলেন সাহাবীদের আমল দেখেন। সাহাবীরা এক চান্সে মেনে নিয়েছেন, সাহাবীদেরকে বলেছেন যে তোমরা এটা করো, সঙ্গে সঙ্গে তারা কবুল করে নিয়েছে। বলেছে তোমরা এটা ছেড়ে দাও, তো সঙ্গে সঙ্গে ছেড়ে দিই। চলেন আপনাকে দেখাই, মুসলিম শরীফের হাদিস দিচ্ছি আপনাকে। যখন খাইবারের যুদ্ধ যখন কমপ্লিট হয়ে গেল, পূর্ণ কমপ্লিট, সেই সময়তে দুটার রেওয়াত আছে, অনেক জায়গাতে হাদিসটা লেখা আছে। বিশেষ করে আপনি মুসলিম হাদিসটা খুলবেন, এই ঘটনাটা পাবেন। খাইবারের যুদ্ধে সমাপ্ত হওয়ার পর দুইটা জিনিস নিষেধ করা হয়েছিল। একটা নিষেধ ছিল কি জানেন, যে সাময়িক বিবাহ অর্থাৎ মুতা বিবাহ এক সময় হালাল ছিল। সাময়িক বিবাহ বুঝেন? সাময়িক বিবাহ বলা হয় যে একটা মেয়েকে 1 মাসের জন্য, কাউকে 3 মাসের জন্য, কাউকে 15 দিনের জন্য বিবাহ করবে, এটা হচ্ছে বলা হয় মুতা বিবাহ, অর্থাৎ সাময়িক বিবাহ, কিছু দিনের জন্য স্ত্রী রূপে থাকা। তো দুইজন সাহাবী
আল্লাহ রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খুব বিয়ে করার ইচ্ছা হয়েছে, তো আমরা বিয়ে করব। তো বলছে, যাও তোমরা বিবাহ করো গা, বিয়ে করবে যখন। তো তাদের কাছে বিয়ে যে করবে, তো তাদের কাছে দুটা কি ছিল, কম্বল ছিল। একজনের বয়স ইয়ং, আর একটার বয়স ধরে প্রায় 40 হবে, আর একজনের বয়স মিনিমাম যদি হয় 25 হবে, এই দুই রকম। তো তারা খাইবারের যুদ্ধ দুটা কম্বল পেয়েছে। ভালো করে শুনবেন, এই দুটা কম্বল পাওয়ার পর এরা একে অপরকে বলছে, হ্যাঁ চনা কম্বল পেয়েছি, তো এই কম্বলের বিনিময়ে বিবাহ করবো, চ। তো ইয়ং ছেলেটা বলছে ওই বয়স্ক লোকটাকে, হ্যাঁ রে ভাই, বিয়ে তো করবি ঠিক আছে, তো সামনে যে ঠান্ডা দিন আসছে, কম্বল পেয়েছিস তুই একটা, তো কম্বল দিয়ে বিয়ে করবি, তো যখন ঠান্ডা লাগবে কি গায়ে দিবি? ওটা বে ছাড়, এখন বিহার করা নিয়ে উঠে যেত, তুই ফের তুই ঠান্ডার কথা নিয়ে আসছিস, যেটা উঠেছে ইচ্ছা সেটা পূরণ করবো, তারপর পরে দেখা যাবে। যে বলছে ঠিক আছে, তাহলে কি করতে হবে? তো বিয়ে, চ কোথায় যাবি? তো চল আমির গোত্রে চলে যাব, ওখানে ভালো ভালো মেয়ে আছে, ওখানে চয়েস করব। তো চ তাহলে ওখানে যাই। ওখানে যাওয়ার পরে তারা চলে গেছে, ওই গোত্রের মধ্যে ঢুকে গেছে। গতি ঢাকার পর দুয়ারে আওয়াজ করছে যে বাড়িতে আছে গো? বলছো কে? বলছে আমরা অমুক জায়গা থেকে এসেছি, বিয়ে করার জন্য এসেছি, এ বাড়িতে মেয়ে আছে, বিয়ে করব। ও, বিয়ে করার জন্য তোমরা এসছো? হ্যাঁ। তো মেয়ে আছে? বলছে হ্যাঁ মেয়ে আছে। ঘর থেকে বেরিয়ে আসলো, বেরিয়ে আসার পর দুজন, এবার ওই যে মেয়েটা, সুন্দরী মেয়েটা বাইর দরজা খুলে বের হচ্ছে, তখন দেখছে যে দুইজন ছেলে, একটার বয়স 40 হবে আর একটার বয়স 25 হবে। যার 40 বয়স তার চকচকা কম্বল একদম নতুন নিউ মডেলের, আর যার 25 বয়স তার কম্বলটা একদম কোন রকম আছে, মানে খুব নতুন নয়। এবার বলছে তোমরা কে? তো বলছে আমরা অমুক জায়গা থেকে এসেছি, বিয়ে করব বলে আমরা এখানে এসেছি। এবার বলছে কি বিয়ে করবে তোমরা? কি দুজনেই বিয়ে করবে? তো হ্যাঁ আমরা দুজনেই বিবাহ করব। তো বলছে দুজনকে তো বিবাহ করবে, তো দুজনকে তো নয় একজনকে বিবাহ করতে হবে। তো বলছে চয়েস করা যায়, কাকে চয়েস করব? ওই সুন্দরী মহিলা ওই পুরুষ দুজনের দিকে তাকাচ্ছে, একবার ওর দিকে তাকায়, একবার এর দিকে তাকায়, একবার ওর দিকে তাকায়, একবার এর দিকে তাকায়, কোনটাকে চয়েস করা হবে? তো বলছে তোমরা কিসের বিনিময়ে আমাকে বিবাহ করবে? তারা দুইজন বলল আমাদের কাছে কম্বল আছে, এই কম্বলের বিনিময়ে আমরা মোহর দিয়ে আমরা বিবাহ করব।